ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায়ে নমঃ। ওং হনুমন্তে নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26 নভেম্বর 2024 মঙ্গলবার, 10ই অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে। হস্তা নক্ষত্র দিয়ে 4:35 ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে। 27 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে, তারপর চিত্রা নক্ষত্র দিয়ে গমন করবে। মূলত হস্তা নক্ষত্র দিয়ে আজকের দিনটা গমন করতে থাকবে সারাদিন রাতি প্রায়। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আর পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন, দেখে কাজ শুরু করবেন। সময়টা একটা খুব ভাইটাল জিনিস। হয়তো আপনার সুযোগগুলো আসবে, কিন্তু সেই সঠিক সময়ে সঠিক কাজ না করার ফলে সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। তো সেইগুলো একটু দেখে নিয়ে আপনি কাজে এগোবেন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আর একটু শারীরিক কষ্টের জন্য ফেস দেখানো যাচ্ছে না এখন। এই শীর্ণকায় শরীর দেখে তো আর আপনার লাভ হবে না। একটু জ্বর সর্দি কাশি, বিভিন্ন শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। এই চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা তো দেওয়ার জন্য, অ্যাটলিস্ট দৈনিক রাশিফলের ভিডিওটা আপনাদের কাজে লাগে। মেসেজ করেন বারবার ধরে, তো দেওয়ার চেষ্টা করছি। চলুন দেখা যাক কি হতে যাচ্ছে আপনাদের আজকের দিনের জন্য। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। সাদা রং ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 31 ডট খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালো। আর ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতু সেখানে বসে আছে। চন্দ্র হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো সভাপতি যারা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন, আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। তবে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজ বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। একটা চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস এগুলো থাকবে। শরীর কষ্টের জায়গাটা থাকছে, তো সেগুলো থেকে উঠবার জন্য নিজেকে যোগা প্রাণায়ামের মধ্যে দিয়ে যেতে হবে, মাথায় রাখবেন। আপনার আশপাশের লোকেরা আপনার উপরে তাকিয়ে থাকবে, চাহিদা পূরণ করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে, এটা মাথায় রাখবেন। তবে প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না, সেই প্রতিশ্রুতি কিন্তু আপনি রাখতে পারবেন না আজকের দিনে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা ক্লান্তিকর ব্যাপার হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাপযুক্ত একটা জায়গা তৈরি হতে পারে। তবে চাপযুক্ত হওয়ার সত্ত্বেও আপনি আর্থিকভাবে কিন্তু ফলপ্রসূ জায়গায় থাকবেন আজকের দিনটা, দেখা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার স্বস্তিজনক জায়গা থাকবে আজকের দিনটা, খারাপ নয়। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনটা থাকবে। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, একটু চাপা উত্তেজনা থাকবে। চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। আজকের দিনে কাউকে টাকা ধার দিতে যাবেন না, সেই টাকা কিন্তু ফেরত পাবেন না আজকের দিনে আর। বা সেই টাকাটা ফেরত পেতে পরবর্তীকালে কোনো বেগ পেতে হতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, দেখতে পাচ্ছি একাদশ ভাব সাপোর্ট করছে। শুধু দশম ভাবের ক্ষেত্রে আপনি যদি একটু ঠিক মতো কাজকর্মগুলো করতে পারেন, তাহলে হয়তো আপনার কর্মকর্তাকে একটু খুশি করতে পারলে আপনার ভালো হবে আর কি। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয়, আজকের দিনে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, খারাপ হবে না। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসা তো মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু ডামাডোল হতে পারে, বা তবুও বলবো ভালোর দিকে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে আপনাকে।
বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকলেও আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। কম্পিটিশন লেভেলটা বাড়বে আপনাদের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যেতে। দাম্পত্যে অপরের কথা ভাষা করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের প্রাপ্তির যোগ থাকছে, আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা আজকের দিনে পেতে পারেন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন বা ক্রিমিনাল লয়ার যারা আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আপনারা ওই গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আজকের দিনে আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, সেটাও পজিটিভ। বৃহস্পতি বসে আছে, অসুবিধা করছে না। আজকের দিনে ডিস্টারবেন্স নেই, মোটের উপর ঠিকঠাক থাকছে। কেন ডিস্টারবেন্স বলি জানেন? কেন? এই বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ভালো ফল করতে পারে না। কেন? শুক্রের জায়গায় বৃহস্পতি, বৃহস্পতির জায়গায় শুক্র বসে আছে, তো বিপরীত রাজযোগ বলা হয় বটে, কিন্তু এটা খুব একটা কাজ করতে পারবে না এখন। শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে এখন, আর হচ্ছে গিয়ে বৃহস্পতি এখন গমন করতে থাকছে হচ্ছে গিয়ে মঙ্গলের নক্ষত্র দিয়ে। মঙ্গল আপনার দ্বাদশপতি। যাই হোক, চলুন আলোচনায় যাওয়া যাক। ঘটনাচক্রে পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কেতুও বসে আছে, কেতু আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আপনার যেটা ঘটনা সেটা হচ্ছে প্রেমেতে ভ্রমণ হতে পারে। সন্তান আজকের দিনে কোনো সুযোগ পেতে পারে আজকের দিনে, সেই জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো ফল পেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও কিন্তু দ্বিতীয়ভাবে অতটা স্ট্রেন ধরে বসে নেই, হয়তো লাভ ওঠানোর সুযোগটা অতটা নাও থাকতে পারে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে, খেয়াল রেখে চলুন। আচ্ছা, এইদিকে হচ্ছে আপনার শক্তির যে ঊর্জা, মানে স্ট্রেংথ, মানসিক স্ট্রেংথ, শারীরিক স্ট্রেংথ, এইগুলোকে আপনার বাড়াতে হবে, এবং সুবিধা মতো বাড়াবার জন্য আপনার যোগা প্রাণায়াম তো দরকার। এছাড়া আপনাকে এই ঊর্জাটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করাবার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার সুযোগ সুবিধা অনেকগুলো বৃদ্ধি পেয়ে যাবে, এবং সুযোগের সদ্ব্যবহার যদি করতে পারেন, আপনার বিশাল উন্নতির যোগ থাকবে। এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করেন, যেটা ফাটকা, লটারি, শেয়ার মার্কেট, যেটা বলছিলাম যে ইনভেস্টমেন্ট, ওটাতে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু টেনশন, চাপা, উত্তেজনা তো থাকবে। তবে এটা এটা যেরকম ঠিক, আবার ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদী ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। কাউকে ধার দিতে যাবেন না, পাবেন না সেই টাকা ফেরত। অতিরিক্ত বিশ্বাসের কারণে আপনার কোনো কাজ নষ্ট হয়ে যেতে পারে আজকে। আর যেটা দেখা যাচ্ছে, প্রেম রোমান্সের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে, তো ভালোই হবে। প্রেমেতে ভ্রমণ হবে, সেটা তো প্রথমে আলোচনা করেছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল করবেন। ষষ্ঠ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়েছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ওদিকে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো আপনাকে আমি বলবো, আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ভীষণভাবে খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। অযথা ভ্রমণ হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনা থাকবে হয়তো, আর একটু বেশি প্রেশার নিয়ে কাজ করতে হতে পারে, তবুও ভালোর দিকে যাবে। অন্যান্য ক্ষেত্র থেকে একটু বেশি ভালো যাবে। একাদশ ভাব সাপোর্টিভ জায়গা আছে, হয়তো এই সমস্ত সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে, সেখান থেকে বেরোতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন।
তবে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এবং বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি যদি প্রয়োগ করেন ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য ক্ষেত্রে কিছুটা পজিটিভ তো বেরিয়ে যাবেই, পজিটিভ অবস্থা থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আর শরীর স্বাস্থ্যের দিকটা ভাই আপনাদের খেয়াল রাখতে হবে, একটুখানি অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে খেয়াল রাখতে হবে, কেন ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আমি বলছি, একাদশভাব সাপোর্ট করবে বলছে, দ্বিতীয় ভাব কিন্তু অতটা পাওয়ারফুল নেই। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে অতিরিক্ত ব্যয়, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো হবে। চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, চাকরির জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে সাফল্য পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 8, আজকের দিন নীল কালার ব্যবহার করতে পারেন, 20 ডট নিয়ে এগোচ্ছেন, 20 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ বাড়ির পরিবেশ ভালো পাবেন বলে আশা করছি। বাড়ির জায়গা দিয়েই আপনার চন্দ্র এগোচ্ছে, কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, ডিস্টার্ব করতে পারে সামান্য। চন্দ্র আজকের দিনে আপনার হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হবে, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সাফল্য পাবেন, আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি, আজকের দিনে স্টেবল থাকছে। অপরদিকে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা ভালো হবে বলে আশা করছি। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, একটু ব্যথা ব্যথা লাগতে পারে, পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, চটকা লেগে যাওয়া, এগুলো হতে পারে আজকের দিনে, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের, বিশেষ করে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। এই জায়গাটা খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পুরানো দিনের স্মৃতি রোমন্থনের দিন ভালো হবে, ব্যবসা বাণিজ্য খারাপ হবে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরিতে আপনি সম্মান প্রাপ্তির সুযোগ পাচ্ছেন, নাম কামাবার সুযোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে বা যারা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে, সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশে বসবাসকারী বন্ধু যারা আছেন তারা ভালো লাভ করতে যাচ্ছেন, নাম কামাবার সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা বেনিফিট পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভাই একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে সামান্য একটু ইগোয়েস্টিক প্রবলেম হতে পারে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো হবে, কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা স্বাদ নাও দিতে পারে আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, কিন্তু মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে, পুরানো কোনো রোগ থাকলে আপনাদের বৃদ্ধির যোগ থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, হলুদ কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব অতটা করছে না, 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগে 28 ডট খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, যদিও দাদা অতটা অ্যাক্টিভ নয়, আর ষষ্ঠবাবু অতটা অ্যাক্টিভ, কিছুটা অ্যাক্টিভ আছে, অষ্টমবাবু কিছুটা অ্যাক্টিভ আছে বটে, কিন্তু আপনার শরীর, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সেরা দিন হয়ে উঠতে যাচ্ছে আজকের দিনটা, ব্যবসা বাণিজ্য ভালোর দিকেই যাবে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। ধ্যান, যোগা, প্রাণায়াম এটা কিন্তু আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে অনেকটা। যারা করেন প্রত্যেক দিন, আজকের দিনে ম্যাজিক দেখতে পাবেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম রোমান্সের ক্ষেত্রে একটু ইগোয়েস্টিক প্রবলেম থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে উঠতেই যাবেন আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা।
ভ্রমণে ভালো হবে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, বিদেশের মতো কোনো অর্গানাইজেশনে কোনো পড়াশোনার সুযোগ হতে পারে, চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সৌভাগ্যের যোগ থাকবে আজকের দিনে, কর্মক্ষেত্রে দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, কোনো ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে, ইতিবাচক দিক দেখা যাচ্ছে যতটা, লেখাপড়ার দিকটা একটু ভালোই হতে যাচ্ছে অনেকটা বেশি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ক্যাম্পাসিং যদি থাকে, পরীক্ষা থাকে, তাহলে ভালো ফল পাবেন। ভ্রমণ ভালো ভালো ফল দিয়ে যাবে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না। প্রেমের ক্ষেত্রে সামান্য ইগোস্টিক প্রবলেম থাকলেও সেখান থেকে উঠে যাবেন, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা হলো। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অজ্ঞাত কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, প্রেমের ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। চাকরির জায়গাটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, দাম্পত্য আপনার ওই উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে পড়বেন আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে, কোনো ডিড সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, প্রেমের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন একটু দেখে কাজকর্মগুলো সাল্টাবার চেষ্টা করুন, লাভ ওঠানোর সুযোগ থাকবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও আপনাদের ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, কিন্তু দ্বিতীয়ভাবেও সাপোর্ট করছে অনেকটা, এগোতে পারেন, তবে অযথা হিউজ অর্থ নিবেশ করার ক্ষেত্রে থেকে দূরে থাকবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, গোল্ডেন কালার ব্যবহার করুন। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 27 ডট খারাপ নয়, আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমৃত্যু তারা দিয়ে, ভালো। আর দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতু সেখানে বসেছে, কিছু একটু ডিস্টার্বের মধ্যে আছে, আর চন্দ্র এগোচ্ছে আজকের দিনে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা চাপ হলো। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে তৃতীয় ভাব অনেক সাপোর্ট করছে, যাই হোক সেক্ষেত্রে দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেল অনেকটা। আপনার আজকের দিনে সক্রিয় থাকার দরকার আছে, চটপটে মনোভাব এবং চটপট করে কাজকর্ম করা, এরকম যদি মানসিকতা তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে, কেন শরীর স্বাস্থ্য একটু হয়তো ড্যামেজ দেবে বলছে, কেন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ষষ্ঠ ভাব অতটা নেই কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে কিছু হয়তো ডিস্টারবেন্স দিতে পারে, কিন্তু শরীরের স্ট্রেংথ থেকে বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম করুন, আর মনের মধ্যে মনটাকে শক্ত করার চেষ্টা করুন। নতুন আর্থিক কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে যাবেন না আজকের দিনে, এটা কিন্তু খুব একটা ভালো হবে না। অষ্টম ভাব অনেকটা একটু রাহু ওর দৃষ্টি ফেলছে আপনার, আর বৃহস্পতি বলছে তুমি কথা দাও, রাহু বলছে আমি তোমাকে গিলে খেয়ে নেবো, এবং আবার আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলো ভাই বাজে বাজে কথা বলতে যাবেন না, উল্টো সিধা নোংরা কথা বলে নিজেদের সম্পর্ক অবনতি করতে যাবেন কেন? সেটা কি ঠিক হবে? রাতের বেলায় ঘুম তো উড়ে যেতে পারে, তাই না? সেটা করতে যাবেন না আজকের দিনে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনে, সমস্যা হতে পারে, পেটের গন্ডগোল হতে পারে। আইন বিরোধ যদি থাকে, আইনি বিরোধ যদি থাকে, আইন সম্পর্কীয় কোনো সমস্যা যদি থাকে, তাহলে কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো হবে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পজিটিভিটিটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি, চাকরির জায়গাটা পজিটিভিটি অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। চতুরতা কাজে লাগাতে হবে আপনার। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপরে হয়তো প্রেশার দিতে পারে, প্রেশার দেবে আজকের দিনে, তো চতুরতার মাধ্যমে সেই কাজগুলো হাসিল করতে হবে আপনাকে।
ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং দাম্পত্যের ক্ষেত্রে স্বস্তিদায়ক জায়গা থাকবে আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আয় যেমন হবে ব্যয়টাও দেখাচ্ছে আবার, হ্যাঁ সেটাও দেখাচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাড়ির পরিবেশের মধ্যে সমঝোতা বজায় রাখার চেষ্টা করবেন, এইটা যদি না করতে পারেন সমস্যা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে কিছুটা হলো। সব থেকে সমস্যা বেশি হচ্ছে গিয়ে সেটা হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে খরচ খরচা বৃদ্ধি করে দেয়া, এই হচ্ছে ব্যাপার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকে দিনে প্রেমের জায়গাটা ভালো, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। ভ্রমণে কিছু আর্থিক ক্ষতি হতে পারে, খরচ খরচা বেশি হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, এডুকেশন সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন আজকের দিনে সেই কেনার সুযোগ হয়তো আসতে পারে। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন বলে আশা করছি, প্রেমে ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ আছে তা নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, নীল রং ব্যবহার করুন। আজকের দিনে 35 ডট নিয়ে করছেন, খারাপ নয়। চন্দ্র কেতুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, কেতু আজকের দিনে ডিস্টারবেন্সে আছে কিছু সামান্য হলো। আজকের দিনে চন্দ্র হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্ধাবার জন্য পথ প্রস্তুত করে দিয়েছে ঈশ্বর, বুঝতে পেরেছেন? সেটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগ সুবিধাগুলো প্রাপ্তির সুযোগ থাকছে। প্রাইমারি সেকশন, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে প্রেমের অনুভূতি বাড়বে আজকের দিনে, সমন্বয় বজায় থাকছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা থাকবে, ভালো ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। রুটিন মাফিক কাজকর্ম করুন, যোগা প্রাণায়াম দান ধ্যান করুন, ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে না সিনিয়ররা আজকের দিনে আপনার উপরে প্রেশার দিতে পারে, অত্যধিক প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে আজকের দিনে কাজকর্ম করতে হবে। তবে কোনো কোনো বন্ধু ছুটি নিতে পারেন বোধহয় আজকের দিনে, ছুটি নিয়ে বাড়িতে বা বাড়ির লোকজনকে সময় দেওয়া বা ভ্রমণ করতে যায় এরকম কোনো উঠতে পারে। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হয় ভাই, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, নাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। খরচ খরচার দিকেও আপনাকে একটু ব্যারিয়ার দিতে হবে, যদিও সেই জায়গাটা স্ট্রেংথ আছে কিন্তু ব্যারিয়ার দিতে হবে। পিতামাতার সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না অযথা, যেটা বলছে সেটা আপনার ভালোর জন্যই বলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়। আর ভ্রমণে সাকসেস আছে। আর্থিক জায়গা ব্যয় দেখালেও আজকের দিনে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্লকেজ একটু ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি পরিবেশ ভালো, আধ্যাত্মিক জীবন প্রেম জীবন ক্ষেত্রে খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণ ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খুব একটা পজিটিভ বুঝছি না, একটু তবু ঠিকঠাক আছে, অতটা ডিস্টারবেন্স নেই, ছেড়ে দিন। একটু যোগা প্রাণায়াম করুন, ঠিকঠাক থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে বা ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ থাকছে। যারা
সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তারা সাপোর্টিভ জায়গা পাচ্ছেন, অনেকটা ভালো ফল পাবেন। আধ্যাত্মিক জায়গা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ি পরিবেশ এবারে চলতে থাকবে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন মৃত্যুর তারা দিয়ে, অত্যন্ত শুভ। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা হতেই যাচ্ছে। আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বিদেশে চাকরি চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই সতর্কতার সঙ্গে চেঞ্জগুলোকে করতে হবে, মানে চিন্তা ভাবনা করে করতে হবে। আর শরীর স্বাস্থ্যের প্রতি অবহেলা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে ফেলতে পারে। যারা নেশার দ্রব্য গ্রহণ করেন সতর্কতার সঙ্গে চলতে হবে। বিশেষ করে লিকুইড ওয়াইন যদি যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। আজকের দিনে হুশ করে টাকা চলে যেতে পারে। অ্যামুজমেন্ট করতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে, ব্যাস নিজের অর্থটাই চলে গেল, অন্যরা আপনার মাথায় তাল ভেঙে খেয়ে নিল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা ভুল বোঝাবুঝির অবসান হতে পারে, আবার ভুল বোঝাবুঝি হতেও পারে। মঙ্গল মঙ্গলের দৃষ্টি পড়ছে, আর ওপর দিকে শনিদেবও আজকের দিনে একটু কনফিউজ হয়ে বসে আছে, স্ট্রেন ধরে বসে আছে বলবো না, কনফিউজ হয়ে বসে আছে। অথচ ফিফথ হাউস আপনাকে স্ট্রেন দিচ্ছে কিছুটা কিছুটা, হয়তো ট্যাসেল হতে পারে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করুন। পেশাগত কৃতিত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মের ক্ষেত্রে কিছুটা তো ডেভেলপমেন্ট দেখা যাবে আজকের দিনে। দাম্পত্য জীবনটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। নাম কামাবার সুযোগ হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বড় পরিবর্তন এড়ানো উচিত, যেরকম চলছে সেরকম চলতে দিন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আর আপনারও কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা এগুলো থাকলে একটু সতর্ক থাকতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, আর আবার আপনার আবেগকে যাকে তাকে শেয়ার করতে যাবেন না, এটাও আপনার ক্ষেত্রে সেটব্যাক হয়ে যেতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপর ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলো। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে অনেকটা ব্যয় হতে পারে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়, তবে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে ভীষণভাবে। শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। পুরানো রোগ নাড়া হলে বৃদ্ধি হতে পারে, বা পুরানো শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। মামলা মোকদ্দমা থাকলে যে এবার হয়ে যাবেন আজকের দিনে। অর্থ আসার চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, তবে যারা বিদেশে বা স্বদেশে ইনভেস্টমেন্ট করতে চাইছেন লং টার্মের জন্য করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ব্যয়ও দেখাচ্ছে। আর্থিক জায়গাটা খারাপ, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না। প্রেমের জায়গাটা ভালো হতে আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা বাদামি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বুধ রবির অবস্থান আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, লেখাপড়ার জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। কেতু আপনার বসে আছে একাদশে, চন্দ্র সেখানে বসে আছে। হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে ম্যাক্সিমাম সময়, সারাদিন রাতি। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হায়ার স্টাডিতে সাফল্য, চাকরির জায়গাটা অনবদ্য ভালো হবে, হতেই হবে। সাকসেস আপনার হাতের মুঠোয় থাকছে আজকের দিনটা। তবে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছুটা মনটা বিচলিত থাকতে পারে। যোগা, প্রাণায়াম, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা ঋণ দিয়েছিলেন আগে, সেই পুরনো ঋণ হয়তো ফেরত পেতে পারেন। ব্লকেজ অর্থ ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। প্রেমের জায়গাটা খারাপ নয়,
প্রাইমারি শিক্ষাটা ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো শরীর স্বাস্থ্য ভালো গেলেও কখন যে হঠাৎ করে আপনার বিপত্তি এসে যায় সেটা তো জানা যাবে না হঠাৎ করে, কেন কি আপনার কি দশা চলছে সেগুলো জানা নেই। অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ থাকলে আমি বলে দিতাম আপনার শরীর স্বাস্থ্য খারাপ দিকে যাবে, তবে একটু সতর্ক হয়ে থাকবেন ভাই। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কম্পিটিশন লেভেলটা বাড়বে আজকের দিনে একটু। তবে দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো, খুশি হয়ে থাকবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশ বজায় থাকছে এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, খারাপ হবে না, মোটের উপরে ভালো। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে আপনি হয়তো কোনো কোনো বন্ধু আজকের দিনে অফ ডে হয়ে যেতে পারে, বা আপনারা হয়তো ভ্রমণ করতে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, দেখতে পাচ্ছি খারাপ না, ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনটায়। সাপোর্টিভ জায়গা থাকছে ভ্রমণের ক্ষেত্রেও। আধ্যাত্মিক ভ্রমণও আপনাদের ভালো হবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হলেও শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। চাকরির জায়গাটা অত্যধিক প্রেশার নিয়ে কাজ করতে হতে পারে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। কাজের জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেম জীবনও খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে আর কি। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন একটু। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হেম তারা দিয়ে, খারাপ নয়। শুক্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টারবেন্স অতটা পাবেন না। বাড়ি পরিবেশ ভালো। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো কেতুর সঙ্গে বসে আছে। কেতু ডিস্টারবেন্স দেবে আজকের দিনে একটু, দেখতে পাচ্ছি। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি করতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, একটু ডিমান্ড বাড়তে পারে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, চাকরির জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার সঙ্গে যারা সহকর্মী থাকবে তারা আপনাকে সহযোগিতা করতে যাবে না, তাই আপনাদের টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে একটু। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটা থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। বিদেশে কোনো জায়গায় পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, সেইটা ভালো হতে যাচ্ছে, সেগুলো খারাপ না। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। ভ্রমণ দেখা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পঞ্চম অষ্টম এবং এদিকে দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেল। প্রেমের জায়গাটা খারাপ নয়, যেটা দেখা যাচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে ভালোবাসা জীবনের ক্ষেত্রে। নতুন জগতে নতুন কোনো বন্ধু আসতে পারে আবার আপনাদের জীবনে, সেই কারণের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে, একটুখানি খেয়াল রাখবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মন্তব্য করার ক্ষেত্রে দুবার ভেবে এগোবার চেষ্টা করবেন, কেন বিপত্তি হতে পারে। পিঠে ব্যথা, পিঠ ব্যথা, পেটের গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ খারাপ নয় আজকের দিনটা, তবে দাম্পত্যের ক্ষেত্রে একটু বাজে বাজে অবস্থা, একটু খুনসুটি হতে পারে আজকের দিনে। মনটা ভালো থাকবে না আজকের দিনে, মতবিরোধ হতে পারে আপনাদের মধ্যে, একটু দেখে চলুন। তবে চাকরির জায়গাটা যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে যাবেন, ভালোই হবে আশা করছি, আশা করছি। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা সরি ভাই, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, সেই কারণের জন্য ফেস দেখাতে পারছি না, শীর্ণকায় শরীর, এটা দেখে আপনাদের ভালো লাগবে না। যাই হোক, চলুন, চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা সাপোর্ট করার জন্য।
মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, কিন্তু দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো বুঝছি না। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। এবং আপনার দাম্পত্য জীবন আধ্যাত্মিকতা, এই দাম্পত্য জীবন বলছি আধ্যাত্মিকতার ক্ষেত্র এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন আপনারা, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ব্যয়টা দেখাচ্ছে বটে, পরিষেবামূলক জায়গায় ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ি পরিবেশ ভালো। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, আপনি প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, চাপের মধ্যে আছেন, একটু সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। দ্বিতীয়ভাবে শনিদেব বসে আছে আপনার নবম ভাব দিয়ে, চন্দ্র এগোচ্ছে, কেতুর সঙ্গে বসে আছে, একটু ডিস্টারবেন্স দিচ্ছে বটে। তবে চন্দ্র আজকের দিনে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ইন্টারন্যাশনাল এবং লোকালের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যাদের অবিবাহিত বন্ধু বিবাহের কথাবার্তা এগোতে পারেন, শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কোনো ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন, আজকের দিনে লাভই লাভ ওঠাবেন। মানসিক চাপ বাড়বে বটে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু লাভ উঠছেই হচ্ছে আজকের দিনে। আইন বিষয়ে কোনো গাফিলতিতে যাবেন না, তাতে বড় ধরনের সেটব্যাক হয়ে যেতে পারে। কাউকে খুব বেশি বিশ্বাস করে কথা বলে দিতে যাবেন না, পেটের কথা, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন এটা। আপনার খ্যাতি বাড়তে চলেছে আজকের দিনে, এটা নিশ্চিত। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাফল্য পাবেন। বিদেশে চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন। কিছুটা ব্যয় দেখাচ্ছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা শুধু খেয়াল রাখার দরকার আছে। গোপন বিষয় কাউকে শেয়ার করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মানে মাথায় রাখবেন। প্রেমের বিবাহের ব্যাপারটাও থাকছে আজকের দিনে, কিন্তু বিবাহের কথাবার্তা না, একটু আপনাদের সন্তর্পণে এগোতে হবে, বুঝেছেন। প্রেমের বিবাহের ব্যাপারে, আর বিবাহ যারা করতে প্রেম করেনি, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, তাতে ভালো হবে আর কি। লিঙ্গুইস্টিক প্রবলেম একটা দেখা দেওয়ার চেষ্টা করছে আজকের দিনে। ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই, তো লেটস সি কি হতে পারে, অতটা ডিস্টারবেন্স হবে বলে মনে হচ্ছে না। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশও ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আছে, শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে বেশি করে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আর কি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, বাড়ির পরিবেশ খারাপ না, মোটের উপরে শুভ। এছাড়া যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে, সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো দিকে যাবে আশা করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 29 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো। শনিদেব বসে আছে, প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, সেই কারণের জন্য শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, প্রতিদ্বন্দ্বীদের সামনে দুর্বলতা দেখাতে যাবেন না, এটা মাথায় রাখবেন। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো একটু চাপের মধ্যে পড়বেন। অষ্টম এবং ষষ্ঠের মধ্যে কানেকশন ডাইরেক্ট হয়ে গেছে। হস্তা নক্ষত্র দিয়ে আর চিত্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে। কেতু সেখানে বসে আছে, আজকের দিনে আবার ড্যামেজ করার জন্য কেতু বসে আছে ভালো রকম।
আর চন্দ্র বসে আছে আপনার অষ্টমভাবে, তো অষ্টমভাবে দিয়ে যাচ্ছে। ষষ্ঠ অষ্টমে যেহেতু একটা বড় কানেকশন তৈরি হয়েছে, দশম ভাবের সঙ্গে কানেকশন, পঞ্চম ভাবের কানেকশন, তো আপনার মধ্যে না দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে আজকের দিনে। আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে আজকের দিনে, অগ্রগতিতে বাধা বিপত্তি আসতে পারে, প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি বড় আকার ধারণ করতে পারে। শত্রু আপনাকে খামলে খাবার জন্য একদম রেডি হয়ে থাকতে পারে আজকের দিনে। একটুখানি ভুল আপনাকে অনেকটা বড় খেসারত দিয়ে দিতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটাও একদম আহ, মানে কি বলবো, আপনাকে কেউ সহযোগিতা করবে না, কিন্তু সেখানে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু আপনি যদি একটা ট্যাপিংয়ের মধ্যে পড়ে যান, মুশকিল হয়ে যাবে। রাজনীতির খেলাধুলার মধ্যে পড়ে যেতে পারেন। তাই চাকরির জায়গাটার ক্ষেত্রে অ্যাটলিস্ট যদি আপনি আপনার সঠিক কাজটা সঠিক সময় করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন কর্মকর্তার কাছ থেকে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, এটা নিশ্চিত, প্রশংসা পাবেন কাজে। কিন্তু খাবলে খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে থাকবে। বৃহস্পতির দয়াটা পেয়ে যাবেন হয়তো আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আইন আদালত মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে কিছুটা কিছুটা চাপের মধ্যে দিয়েও শেষ মুহূর্তে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি করতে পারছেন আজকের দিনে। ধর্মীয় ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। আত্মবিশ্বাসের একটা ঘাটতি দেখা দিতে পারে, সেখান থেকে বেরোতে হবে। কেন দেখুন, থার্ড হাউস আপনাকে অনেকটা সাপোর্ট করছে, আর এদিকে হচ্ছে ফিফথ হাউসটা সাপোর্ট করলে ভালো হতো, সেটা তো করছে না, সেই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। তো 11th হাউসও কিছুটা সাপোর্ট করে যাচ্ছে। ঘাটতিটাকে একটু পূরণ করার জন্য যোগা প্রাণায়াম করতে, মনের মধ্যে জোশ আনুন, আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করুন, ভালো হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে, সেই দিন নয়। নতুন পরিকল্পনা বা প্রকল্প শুরু করতে যাবেন না আজকের দিনে। একমাত্র যদি আপনার পিতামাতার আশীর্বাদ থাকে এবং পিতামাতা যদি আপনাকে বলে যে হ্যাঁ এগিয়ে যাও ভালো হবে, তাহলে কিন্তু ভালো হবে। আদারওয়াইজ কিন্তু চাপ আছে আজকের দিনে, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্র খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে, ভালো হবে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালোই ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বেকারাইজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে ভালো হবে। বিদেশে চাকরির চেষ্টা করছেন, ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটায় চাপা উত্তেজনা থাকলেও সাফল্য পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, বাড়ি পরিবেশ ভালো। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু চাপা উত্তেজনা কাজ করতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে আজকের দিনে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা বেটার। একটা আহ, চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করবে, একটা মেন্টাল স্ট্রেস থাকবে আজকের দিনে। তবে পরিষেবামূলক জায়গা বা আধ্যাত্মিকতার জায়গা বা রিসার্চ কলার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনারা শুভ সংখ্যা পাচ্ছেন 5, ফিরোজা রং ব্যবহার করতে পারেন, ওই সবুজ রং আর কি। রাহু বসে আছে, রাহু আজকের দিনে ডিস্টারবেন্সের মধ্যে আছে একটু, আর 31 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, খেমতারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। খেমতারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো 35 ডট খারাপ নয়, অনেকটা ভালো। চন্দ্র কেতু কম্বিনেশন, কেতু আজকের দিনে ডিস্টারবেন্স দিচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনার আত্মদর্শন বাড়বে আজকের দিনে। পরিবারের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন এবং সকলকে নিয়ে চলার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। বিতর্ক বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আজকের দিনে। পেশাগত ক্ষেত্রে আজকের দিনে সাফল্য ভালো দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনে আপনারা কিশোর বয়সে চলে যাবেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন।
সমাজ সেবার সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে মোটের উপরে। শো অফ করতে যাবেন না, শো অফ করতে গেলে না আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি পেরে যেতে পারে। সন্তানের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালো ফল পাবে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ ভালো দিকে যাবে, প্রেম জায়গাটাও ভালো হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ব্যয়টাকে কন্ট্রোল করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করুন, কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। বিদেশের মাটিতে আছেন, সতর্কতা কিছুটা অধিক দরকার আছে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনটা ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণ ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা খুব যে খারাপ তা না, মোটের উপরে শুভ। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।